তখন বাজে সকাল 6টা। তার মধ্যেই দেখো রেডি হয়ে নিয়েছি। এত সকালে কোনো দিন উঠিনি, আজকে তো বাড়ি যাবো সেই আনন্দেই 5টায় উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে একদম রেডি হয়ে স্টেশনে এসে গেছি। দেখো এখান থেকে ট্রেন ধরে এখন বর্ধমান যেতে হবে, তারপরে আবার ওখানে আমার ট্রেন আছে। তো এখানে সকালে আগে ট্রেনটা ধরে বর্ধমানে পৌঁছে গেলাম। আর দেখো আজকে না মানে একা একা জার্নি করছি, তাই একটু বোরিংও ফিল করছি। আর সকালের ওয়েদারটা দেখো, তখনও সূর্যি মামা কিন্তু উঁকি মারেনি। তো এই দেখো ফাইনালি বর্ধমান স্টেশনে এসে গেছি। তো ট্রেন একটু পরে ছিল, তো ওইখানে বসে বসে ওয়েট করছিলাম। আমি একটু ঘোরাঘুরি করছিলাম, বসে থাকতে একটু ভালোই লাগছিল না। কেউ একজন থাকলে গল্প করা হয়, আর একা একা কতক্ষণই বা ফোন দেখবো বলো। তো ফাইনালি এখানে একটুক্ষণ ওয়েট করার পর ট্রেন এসে গেছে। আর আমার যেহেতু টিকিট কাটা ছিল আগে থেকে, মানে বুক করা ছিল, তো সেখানে আমি সিটও পেয়ে গেছি যথারীতি। তো এখানে বসে অনেকক্ষণ পর ভাবলাম একটু ঘুমাই, কিন্তু ঘুম আসছিল না। একা একা লাগেতে ছিল আমার দুটো। তো এদিক ওদিক দেখছিলাম, তখন সূর্যি মামা অনেকটাই উঠে গেছে। তো ফাইনালি যেটা ভাবছিলাম যে একটু ঝালমুড়ি খাওয়া যাক, তো ঝালমুড়িও এসে গেছে ট্রেনের মধ্যে। আমার না এই খাবারটা ভালো লাগে, ঝালমুড়িটা। আর সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি, তো আমি এটাই খেয়ে নিলাম। তো ফাইনালি আমি মল্লারপুর স্টেশনে এসে গেছি। আর এই ফুলগুলো দেখো কত সুন্দর। তো অনেক দিন পর আবার বাড়ি গেলাম, 1 মাসই বলা যায়। তো দেখো মল্লারপুর স্টেশনে এসে আমি একটু ওয়েট করলাম, ভাই এসেছিলো আমাকে নিতে। তো আমাদের বাড়িতে তো পয়লা বৈশাখের দিন মানে আমাদের যেহেতু বিজনেস আছে, তো সেদিন পুজো হয়। তো সেই জন্য দোকানের পুজোর জন্য ভাইয়ের কিছু কেনাকাটা ছিল বলে আমি টোটো করে বাড়ি ফিরে গেলাম। কিন্তু আমার যেহেতু শরীরও ভালো ছিল না, আর আমি তখন ছিলাম না। তা দেখো গ্রামের ওয়েদারটা, মানে সবুজে ঘেরা মাঠ, এই ধান ক্ষেতগুলো এখন সবুজ, এত সুন্দর লাগে না এই দৃশ্যকে, একদম মানে মিস করি খুবই। তো ফাইনালি বাড়ি এলাম আর একদম বিধ্বস্ত। তাই আমি দেখলাম আর কিছু না করে আমি আগে স্নানটা করি। স্নান করলে দেখো শরীর অনেকটা ফ্রেশ লাগে। তো ফাইনালি স্নান করে নিলাম। স্নান করার পর আমি একটু শুয়েছিলাম শরীরটা রেস্ট দেওয়ার জন্য। তারপরে মা খেতে ডাকলো, তো খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠেছিল আমার অনেক কাজ, তার সঙ্গে আমার সঙ্গে আরও ছিল অনেকজন। এই যে এগুলো কী বলো তো, ক্যালেন্ডার, পঞ্জিকা ক্যালেন্ডার। কালকে আমাদের দোকানে পুজোর পর এই খাতাটা হয়, তো সেই জন্য এগুলো গোটানো, এই খাপগুলো সব তৈরি করেছিলাম। এখন খাপগুলো এত খাপ তৈরি করেছি। তো ফাইনালি সব কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আবার ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। এখনও পর্যন্ত আমাদের দোকানে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে, পয়লা বৈশাখের দিন পুজো আর এই হালখাতা যেটাকে বলে থাকে। জানি না অনেক দোকানই হয় হয়তো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি।